আপনার প্রিয়জনের মৃত্যু যদি জীবন নিয়ে আপনাকে না ভাবায়, আল্লাহর পথে আসতে সাহায্য না করে, তবে নিজেকে নিয়ে, জীবন নিয়ে আপনার ভাববার সময় এসে গেছে। একান্তে, সঙ্গোপনে, নিভৃতে কিছু সময় কাটিয়ে বোঝার চেষ্টা করুন জীবন নিয়ে আসলে করছেন কি আর কি করা উচিত। আপনার আমার প্রিয়জনও অনেক কিছু ভেবেছিল এই জীবন নিয়ে, এই সুন্দর পৃথিবী নিয়ে। তারা কোথায়? আপনার গন্তব্য কি সেখানে নয়? পাকিস্তানের এক সময়কার তারকা পেস বোলার উমর গুল তার অবসরের একটা কারণ হিসেবে উল্লেখ করেন প্রিয় বন্ধুর চলে যাওয়াটাকে। বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে উমর বলেন, ওই ঘটনার পর আমার দুনিয়া থেকেই মন উঠে গেছিল। করাচি যেতাম, ওর জন্য এখন আর যেতে মন চায় না। এই যে দুনিয়া থেকে মন উঠে যাওয়া, কোনো কিছুতে মন না বসা, খালি খালি লাগা, বুক জুড়ে খাঁ খাঁ মরুভূমির অনুভূতি, বোধ করি এমন পরিস্থিতির সম্মুখীন আমরা অনেকেই হয়েছি, যারাই খুব কাছ থেকে কিংবা দূর থেকে প্রিয়জনকে চলে যেতে দেখেছি। তাদের সকলের অবস্থা কম বেশি এমনই হয়। আপনার হয়তো মা চলে গেল, আমার বাবা, কারো ভাই, স্বামী বা ওয়াইফ, যারা আমাদের দুনিয়া জুড়ে থাকে, তারাই যখন দুনিয়া থেকে চলে যায় তখন ভীষণ রকম শূন্যতার পাশাপাশি এটাও কি কাজ করে না, এ দুনিয়ায় আমিও বা কয়দিন থাকবো? নশ্বর এই পৃথিবী ছেড়ে আমাকেও তো যেতে হবে। কোথাও কিছু থেমে থাকবে না, দেদারসে চলে যাবে সব। দুনিয়া ছুটবে দুনিয়ার মতো, শুধু দুনিয়ার বুকে থেমে যাব এ আমি। ছোট্ট একটা কোণে পড়ে রব একলা, সঙ্গীহীন। কিছু বছর বাদে আমার কবরের চিহ্নটাও হয়তো থাকবে না আর। আপনার কিংবা আমার দাদাজান বা বাবার দাদার কবরের চিহ্নটা কি খুঁজে পান? কয় বছর হবে? এই তো মোটে 40, 50, 60, 70 বছর। তার মধ্যেই সব শেষ। ওদের নামও হয়তো অনেকে জানি না। এই তো কদিন আগে যেসব কাছের মানুষ ছেড়ে গেল আমাদের, তাদেরও বা কয়জন মনে রেখেছি বা রাখি? প্রিয়জনরা চলে যায় আমাদের ছেড়ে, আর কত তাড়াতাড়ি তাদের ভুলে যাই আমরা। পৃথিবী কিছু সময়ের ব্যবধানে আমাকে, আমাদের কতটা ব্যস্ত করে নেয়। কাল যখন আমি চলে যাব, এমনটা তো আমার বেলায়ও হবে। দুনিয়ার 50-60 বছরের হায়াতের ব্যবধানে না জানি কত শত হাজার বছর আমাকে কবরে থাকতে হবে। চিরন্তন নিশ্চিত গন্তব্য কবর, অনিশ্চিত হচ্ছে জীবন। আর আমাদের যত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সমস্ত হচ্ছে অনিশ্চিতকে ঘিরে। নিশ্চিত গন্তব্য নিয়ে ভাববার সময় ফুরিয়ে যাচ্ছে যে প্রতিনিয়ত। তাও কি আমরা আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করব না? সমস্ত আনন্দ বিনাশকারী মৃত্যু নিয়ে ভাবব না? এই ক্ষণস্থায়ী জীবন মহান আল্লাহর পথে চালিয়ে নিব না? তিনি আল্লাহ ভুলে যান না, বস্তুত মানুষ ভুলে যায় অতি দ্রুত।